আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আখিরাতের আলেম, মুহাক্কিক আলেম ও রাসূলুল আম্বিয়া, এদের জন্য সাক্ষাতে আগ্রহী ছিলেন এবং উনি তাদের জন্য কান্না করে দিতেন যে রাসূলুল আম্বিয়া যারা হাক্কানি আলেম, তাদের জন্য সাহাবা হযরত হুযায়ফা ইবনে ইয়ামে, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন। আসলে বর্তমানে যে এই দুনিয়া আপনি দেখেন যে এখন হক্কানি আলেম পাওয়া অনেক মুশকিল। এখন মুহাক্কিক আলেম খুঁজে পাওয়া যেন আনকা পাখির নাই। আজ থেকে 400 বছর, প্রায় 400 বছর আগে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, উনি ওনার কিতাব তাফইয়াতি লাহিয়াতে লিখেছেন যে 350 বছর আগে লিখেছেন যে বর্তমানে আপনার ওই আল্লাহওয়ালা আলেম, খাঁটি হক্কানি আলেম পাওয়া যেন আনকা পাখির নাই। তাদেরকে বলা হয়েছে আনকা পাখির নাই, মানে এগুলো পাওয়া যায় না সহজে, অনেক কষ্ট করে খুঁজে নিতে হয়, পাইতে হয়। এই জন্য এই হক্কানি আলেম যারা আমলদার, যারা আমলের অধিকারী, যারা ফিকাহ তত্ত্ববিদ আলেম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব আমলে পাবন্দি, অনেক সময় তারা হালাল এবং জায়েজ জিনিস গ্রহণ করেন না। কিসের জন্য? না জায়েজ হালাল যদি হয়ে যায় এই ভয়ে। এই ধরনের আল্লাহওয়ালা আলেম যারা দুনিয়ামুখী ছিল না, পরজগতের মুখী ছিল, এই সমস্ত আলেমদের তো সন্ধান পাওয়া মুশকিল, অনেক কঠিন বিষয়। যেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত আল্লাহওয়ালা আলেমদের ব্যাপারে, জাহের বাতেন দুনিয়া বিমুখ আলেমদের ব্যাপারে অনেক অধীর আগ্রহে থাকতেন এবং উনি কান্না করতেন যে এই ধরনের আলেম পাওয়া বর্তমান সমাজের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে যায়। এই জন্য আমাদের এই বিষয় কিন্তু খুব সচেষ্ট থাকতে হবে যে সবাই আলেম বললেই সে আলেম হয়ে যায় না, সবাই নামাজ পড়াইলে আলেম হয়ে যায় না। যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলেমের নূর দ্বারা সৃষ্টি পাঠিয়েছেন, এলেম দিয়ে পাঠিয়েছেন। সে এলেম ছিল 3 ভাগ: আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান। এই এলেমের আমলদার আলেমের যারা অনুসারী হবে বা যারা কামেল মুমিন হবে, তাদের এমন মর্তবা থাকবে, কবরে এলেমের নূরে ফিতনা ফাসাদ কাছে আসতে পারবে না। যখন পুলসিরাত দিয়ে যাবে তখন তাকে বলবে, হে কামেল মুমিন, তোমরা পুলসিরাত সহজে পার হয়ে যাও, কারণ তোমাদের দিনের এলেমের নূর আমাদের জাহান্নামের আগুন নিভিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন সে আল্লাহওয়ালা আলেম বা কোথায়? দুনিয়া বিমুখ আলেম। আবার সে আলেমের ছাত্র তালিব এলেম, দুনিয়া বিমুখ জুহুদের অধিকারী সেই তালিব এলেম বা কোথায়? এখন তো এই সংখ্যা অনেক কম। এই জন্য যে দিনের এলেম প্রত্যেকটি এক একটি অতল সমুদ্র সাদৃশ। প্রত্যেক জ্ঞানশীরাই অর্থাৎ হক্কানি আলেমরাই নিজ নিজ অংশ অনুযায়ী এবং নেক আমলের তৌফিক অনুরূপ যে সেই ইলমের সাগরে অবগাহনে সক্ষম হয়ে থাকে। যারা এলেমের অধিকারী, যতটুকু এলেমের অধিকারী ততটুকুই তৌফিক অনুযায়ী সে এলেমের সাগরে, মানে এলেমের মধ্যে সে থাকে। যতটুকু সে এলেম জানে, আল্লাহ পাক যেটুক জানার তৌফিক দেন বা যতটুকু জেনেছেন, এখন যে জানে না সেটাই বেশি তফকার জানতে পারবে না। আল্লাহ পাক যারা যেভাবে এলেম দিয়েছেন। এই জন্য এই শ্রেণীর আলেমদের সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ বক্তৃতায় বলেছিলেন, মানুষের অন্তরসমূহ বিভিন্ন পাত্র সদৃশ, অর্থাৎ আত্মা বিভিন্ন পাত্র সদৃশ, পাত্রের মতো সর্বাধিক
উত্তম পাত্র সেইটি যেটায় উত্তম বস্তু সংরক্ষিত থাকে। আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে এবং এই কথাটি রয়েছে ইহয়া উলুমুদ্দিন প্রথম খণ্ডের মধ্যে। আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, মানুষ তিন কিসিমের, তিন প্রকার। প্রথম হলো আল্লাহওয়ালা আলেমগণ, যারা জাহের বাতেন এলেমের অধিকারী, আর হচ্ছে ওই জাহের বাতেন আলেমের অনুসারী তালিব এলেমগণ। তিন নম্বর হলো এর বাইরে যারা থাকবে তারা হলো অন্যায় পথে আহ্বানকারী অজ্ঞ মূর্খগণ। এরা সামান্য বায়ু সঞ্চালনে নড়ে বড়ে হয়ে যায়, এলেমের নূর দ্বারা তাদের হৃদয় আলোকিত নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন মানুষ তিন প্রকার। এক হলো জাহের বাতেন ফিকহ তাসাউফ আমলের অধিকারী, এদেরকে বলেছে আল্লাহর পথে আল্লাহর ওয়ালা আলেমগণ। দুই নম্বর বলা হয়েছে দুই ধরনের মানুষ হলো ওই আল্লাহ ওয়ালা আলেম, এদের ছাত্র তালিব এলেমগণ, যারা ওই জাহের বাতে এলেম শিক্ষা করে আমল করে জারি কায়েম করে, এরা উত্তম পথে। আর বলছে এদের বাইরে যে এক শ্রেণীর লোক আছে তারা হলো অন্যায় পথে আহ্বানকারীর অনুসারী অজ্ঞ মূর্খগণ। নাউজুবিল্লাহ। অর্থাৎ জাহের বাতেন এলেমের অধিকারী নয়, জাহের বাতেন ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম ছাড়া অন্যদের অনুসারী যারা, তাদেরকে বলা হয়েছে এরা অজ্ঞ এবং মূর্খ। এরা সামান্য বায়ু সঞ্চালনে নড়বড় হয়ে যায়। যখন সামান্য বায়ু সঞ্চালনে নড়বড় হয়ে যায়, মানে যখন আল্লাহর কাছে দাঁড়াবে, ফেরেশতার কাছে দাঁড়াবে, আসবে, যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন সে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, নড়বড় হয়ে যায়। কারণ তারা যে দিনের এলেম শেখছে, এলেমের নূর তাদের হৃদয় আলোকিত হয় নাই। এলেমের নূর হলো ফিকহ তাসাউফ অর্থাৎ জাহের বাতেন। এলেম যারা শিক্ষা করে আমল করতে পারছে তাদের হৃদয় আলোকিত হয়ে গেছে। আর যারা শুধু মুখস্থ করছে, আমল করে নাই, হারাম নাজায়েজের ভিতরে রয়েছে, এদের তো এলেম পাইও তো এদের নূর হবে না, নূর হয় নাই। তো ভাগ্যবান হলো তারা যারা জাহের বাতেন এলেম পাইয়ে সেটা আমল করছে যথাযথভাবে, সমস্ত হারাম নাজায়েজ থেকে দূরে রয়েছে, দুনিয়াবি লোভ লালসা ত্যাগ করছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। এদের হৃদয় হলো আলোকিত। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন যে দিনের এলেম যাদের হৃদয়কে আলোকিত করছে শিক্ষা করে আমল করে দুনিয়া বিমুখ হয়ে, হ্যাঁ, এদের কাছে ধন রত্ন থেকেও এরা উত্তম। সুবহানাল্লাহ। দিনের এলেম তোমার প্রহরী স্বরূপ। আলী রাদিয়াল্লাহু বলেছেন যে দিনের এলেম অর্থাৎ জাহের বাতেন যে এলেম তোমার প্রহরী স্বরূপ, আর তুমি হলো ধন সম্পদের প্রহরী। দিনের এলেম খরচ করলে বৃদ্ধি প্রাপ্ত হয়। আপনি যত এলেম শিখবেন ততই আপনি জানতে পারবেন, আমল করতে পারবেন। যত শিখবেন তত শিখতে পারবেন, আমল করতে পারবেন। আর ধন সম্পদ খরচ করলে হ্রাস হয়ে যায়, কমে যায়, কিন্তু এলেম খরচ করলে কমে না। কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে বলেছেন যে আপনি যেটুকু এলেম জানেন এই পর্যন্ত না থেকে আরো এলেম শিখতে হবে। এই না শিখাটা হারাম বলছেন। অর্থাৎ অনেকে ধারণা যে আপনি যেটুকির মধ্যে আছেন এইটুকি শিখেন, আর দরকার নাই, লিমিটেড। কিন্তু সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদুত তালিবিনে লিখছেন না, যেটুকু জানছেন তো জানছেন, এর থেকে আরো উচ্চ এলেম শিখেন। এই এলেম উচ্চ স্তরের এলেম না শিখাটা হারাম বলছে কে? কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদুত তালিবিন কিতাবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এলেম যত শিখবেন তত এলেম বৃদ্ধি হবে, যত এলেম খরচ করবেন তত আপনার এলেম বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ধন সম্পদ খরচ করবেন, কমে যাবে। তা দিনের এলেম এমন একটা জ্ঞান যা দ্বারা দিনই এলেম অর্জন করা যায়, যা দ্বারা আপনার জীবিত অবস্থায় আনুগত্য অর্জন করা যায় এবং মৃত্যুর পর উত্তম স্মরণীয় বস্তুতে পরিণত হয়, যা দ্বারা মৃত্যুর পর উত্তম আচরণ লাভ হয়, ফেরেশতা উত্তম আচরণ করে। এলেম শাসক ও ধনরত্ন শাসনাধীন সদৃশ। ধনরত্নের উপকারিতা ধনরত্ন নিঃশেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। মহা ধনবানদের স্মৃতিও একসময় মুছে যায়। কিন্তু প্রকৃত জাহের বাতের আলেম যারা ধন সম্পদের লোভ নাই, দুনিয়াদার নয়, তাদের পরিবার পরিজনকে
মানে দুনিয়ার ভোগবিলাসে মত্ত রাখে না, নিজেও থাকে না, দুনিয়া প্রতিষ্ঠিত করার কোনো খেয়াল থাকে না। এই ফেকাত আছে তত্ত্ববিদ যারা আমলধারী আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা অনন্তকাল অমর হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে বুকের মধ্যে হাত দিয়ে দীর্ঘ শ্বাস ফেললেন এবং বুকে ইশারা দিয়ে বললেন, এখানে অনেক দিনের এলেম পুঞ্জীবিত আছে, যদি এর গ্রহণকারী পাওয়া যেত, কিন্তু বিশ্বস্ত গ্রহণকারী যে পাওয়া যাচ্ছে না। কে এলেম ধারণ করবে? কে? যাদেরকে পাওয়া যাচ্ছে না তারা দিনের হাতিয়ারকে দুনিয়ার স্বার্থোদ্ধারের ব্যবহারকারী এবং আল্লাহর নিয়ামতকে তারা তার ওলিদের উপর আরোপকারী আর তার সৃষ্টির উপর তার প্রমাণকে প্রাধান্য দানকারী। আলী রাদিয়াল্লাহু বলেছেন যে পাওয়া যাচ্ছে না এই কারণে, অথবা এমন পাওয়া যাচ্ছে সত্তা অনুসন্ধানীদের বাধ্যতামূলক, কিন্তু প্রথমে সন্দেহ থেকেই তাদের অন্তরে সন্দেহের উদ্যোগ হয়ে যায়, এলেম সম্পর্কে সে প্রশ্ন করে তারা, এই জন্য এদের অন্তর্দৃষ্টি থাকে না। এরা লোভী, ভোগ বিলাস মত্ত প্রবৃত্তির পূজারী, অর্থলিপ্সু। এই আলেম এদের পাওয়া যায়। এলেম আলী রাদিয়াল্লাহু বলেছেন যে এই ধরনের লোক পাওয়া যায় যারা লোভী, ভোগ বিলাসে মত্ত, প্রবৃত্তির দাস, অর্থলিপ্সু, প্রবৃত্তির অনুসারী, চতুষ্পদ যন্ত্রের মতো এদের সামঞ্জস্য রয়েছে। এই ধরনের লোকদের এলেমের জন্য পাওয়া যায়। কিন্তু সত্যিকারে যারা দুনিয়াকে প্রাধান্য দেবে না, আল্লাহর বাধ্যতামূলক থাকবে, যারা এটাকে নিয়ামত হিসেবে জানবে, আমানত হিসেবে রাখবে এবং এইভাবে বিতরণ করবে, এই ধরনের লোক পাওয়া যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, হে মাবুদ, ইয়া আমার রব, যখন দিনের এলেম আয়ত্তকারীর মৃত্যু হবে তখন দিনের এলেম এইভাবে বিলীন হয়ে যাবে না। যেমন আমি এখন খুঁজে পাচ্ছি না এলেম কারে দেবো। সাহাবা বলতেছেন যে আমি এলেম যে দেবো কারে, সেই ধরনের লোকই খুঁজে পাচ্ছি না। তখনও সাহাবা বেঁচে ছিলেন। মানে ব্যাখ্যায় বিভিন্নভাবে আসছে না, বরং দুনিয়াতে এমন লোক অবশ্যই থাকবে। আবার আলী রাদিয়াল্লাহু বললেন, না সবাই না, তবে কিছু থাকবে যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। এরা সংখ্যায় লঘিষ্ঠ হবে কিন্তু মর্যাদার দিক দিয়ে অধিক হবে। প্রকাশ্যে এরা নিখোঁজ থাকবে কিন্তু তাদের দৃশ্য অঙ্কিত থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন যে অবশ্যই জাহের বাতেন এলেম এমন লোকরা পাবে যারা সংখ্যায় হবে কম, খুবই কম, মর্যাদার দিক দিয়ে তারা থাকবে অনেক বেশি। প্রকাশ্যে এদের দেখা যাবে না, নীরবে এরা দিন প্রচার করবে, এরা দিনের দৃশ্য তারা অঙ্কিত করতে থাকবে। তাদের দ্বারা আল্লাহর দ্বীনকে হেফাজত করা হবে। তারা পরবর্তীদের জন্য এই পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে যাবেন এবং তাদের অন্তরে এইগুলো বপন করে যাবেন, শিক্ষা দিয়ে যাবেন। তাদের সাহায্যে দ্বীনের প্রকৃত এলেমের তত্ত্ব উদ্ঘাটিত হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তারা একই দিনের প্রাণ থেকে সুসংবাদ লাভ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ধনীগণ যা অত্যন্তই পরিপূর্ণ দ্বীনের এলেমকে কঠিন মনে করবে তা তাদের নিকট সহজ মনে হবে। অর্থাৎ ধনীরা এই পরিপূর্ণ দ্বীনের এলেমকে কঠিন মনে করবে, কিন্তু এটাই কঠিন মনে করলেও তা তাদের নিকট সহজ মনে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন পরিপূর্ণ দ্বীনের এলেম অমনোযোগীদের ব্যাপারে যে আতঙ্ক বিরাজ করবে তা থেকে তারা প্রিয়তর মনে করবে। প্রথমে আতঙ্ক, যে দ্বীনের এলেম শিখতে হবে, অনেক কঠিন, কষ্ট, কিন্তু এরপরে যদি শিক্ষা শুরু করে, আলী রাদিয়াল্লাহু বলেছেন যে তাদের কাছে এই দ্বীনের এলেম অধিক প্রিয়তর হবে। সুবহানাল্লাহ। তারা বাহ্যিকভাবে দুনিয়ার সংসর্গে থাকলেও তাদের আত্মা ও মন থাকে উচ্চ স্থানে লটকানো, তারা আল্লাহ হয়ে যায়। তাদের বাহ্যিকভাবে দুনিয়ার সাথে তারা সংস্পর্শে থাকে, কিন্তু তাদের হৃদয় মন থাকবে উচ্চ স্থানে লটকানো। সুবহানাল্লাহ। তারা আল্লাহর ওলি এবং আমানতদার হিসেবে দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকবে। তারা মানুষকে দ্বীন ইসলামের প্রতি আহ্বানকারী হবে
এরপর আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিয়ে বললেন, কান্না করলেন এবং কান্নার স্বরে বলতে থাকলেন, আমি তাদের জন্য সাক্ষাতের জন্য কত আগ্রহ হয়ে আছি। তার বর্ণিত শেষোক্ত বিষয়গুলি আখিরাতের আলেমদের গুণ ও নির্দেশনাবলী রয়েছে, যা আমল করা এবং কঠোর সাধনায় অর্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আখিরাতের আলেমদের নিদর্শন হলো, আর একটা নিদর্শন হলো যে তারা দুনিয়া বিমুখ থাকবে, তারা আল্লাহ আল্লাহ হয়ে যাবে, সমস্ত আমল বন্দিগিতে মশগুল থাকবে, তারা জায়েজ হারাম ধারণা করে অনেক সময়, না জায়েজ হারাম ধারণা করে অনেক সময় জায়েজ হালালকে বর্জন করবে। আর দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা এটাকে বিষ মনে করবে, কারণ এটা আমানত। এটা সঠিকভাবে যদি তারা ব্যয় বিধান না করে তাহলে এটা তাদের জন্য কি হয়, বিষ দেওয়ার সাপের মতো। এই যে কিতাবে লেখা রয়েছে যে হাক্কানি আলেমদের জন্য অর্থ সম্পদ হলো বিষ ধর সাপের মতো। যে সাপুরে যেমন সাপের মন্ত্র, বিষের মন্ত্র না জানে যেমন সাপ ধরে না, তেমনি হক্কানি আলেম যারা, তারা এই টাকা পয়সার যে আমানত এগুলো না জেনে এই টাকা পয়সা ধরে না, তাহলে তারা কি দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে, টাকা পয়সার দিকে ঝুঁকে যাবে। এর পেছন দিক দিয়ে তাদের আমল বন্দেগী ধ্বংস হয়ে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলেছেন, আমি তো এই সমস্ত দুনিয়া বিমুখ আল্লাহর ওলি আমানতদার যারা, যারা তিনি ইলম শিক্ষা করবে, আমল করবে, তারা দুনিয়ার মধ্যে থাকবে, মানুষ বুঝতেও পারবে না। এই ধরনের আলেমদের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কানতেন যে তাদের মাধ্যমে এই দিন প্রতিষ্ঠিত হবে। এই জন্য এই ধরনের আলেম পাওয়া এখন তো অনেক কঠিন। কারণ এখন তো দেখেন যে যত আলেম বলেন, বিভিন্ন ধরনের পীর আছে, এরা খালি টাকা টাকা বিল মানে ভবন করতে থাকে, গাড়ি বাড়ি করতে থাকে, ফ্ল্যাট করতে থাকে, জমি কিনতে থাকে, তারপরে বিভিন্ন ধরনের মানে কাজ কারবার করতে থাকে। এরা অনেক সময় অমিতব্যয়ী হয়ে যায়। তা আপনি দেখেন যে কোটি কোটি টাকা তারা কালেকশন করে দিনের জন্য, কিন্তু খরচ করে না। আবার দিনের জন্য কালেকশন করে ব্যক্তিগত কাজে করে। এই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব কঠিন, অন্যান্য দুনিয়ার মধ্যে অধিকাংশ কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাক্কানি আলেমদের অনুসরণ করে কথা বলেছেন, যে আল্লাহ রাসূল বলেছেন যে তাদের কাছ থেকে দ্বীনের ইলম শিখো, দ্বীন শিখো এবং তাদের অনুসরণ করো, এবং তাতে তোমাদের ঈমান মজবুত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা হয়েছিল যে দুটো লোকের মধ্যে যে তুলনা করেছেন, যে বিভিন্নভাবে তুলনা করেছেন আল্লাহ রাসূল, তারা আমলদার আলেম, তাদের দিকেই মত প্রকাশ করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুনাহ নাই এমন লোক দুনিয়ায় তো নাই, কিছু কিছু গুনাহ আছে, কিন্তু যাদের জ্ঞান বুদ্ধি প্রখর এবং ইয়াকিন বিশ্বাস অভ্যাসগত, গুনাহ তার ক্ষতি করতে পারে না। আর সে যদি গুনাহও করে, সে অনুতাপ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা ইস্তেগফার করে, তখন সেটা কাফারা করে নেয়, তাতে গুনাহ তো সে মুক্ত হয়, আরো সওয়াব বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার নবী বললেন যে সে বেহেশতিও হয়ে যায়। সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার মতো উপযুক্ত হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে সর্বাধিক কম বস্তু দেয়া হয়েছে, তা হচ্ছে ইয়াকিন, যা দৃঢ় আস্থা, ধৈর্যশীলক, দৃঢ় সংকল্প। যারাই যাকে এই দুটো জিনিস দেয়া হয়েছে, তারা তাদের ভয়ের কোনো কারণ নাই। এই জন্য এই আল্লাহওয়ালা আলেম, এই দুনিয়াদার আলেম রয়েছে, আল্লাহওয়ালা আলেম রয়েছে, এই শ্রেণীদের চিনতে হবে, তাদের কাছে যে আমল করতে হবে। আবার অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় নুরানি ধোকা দেয়, এলেমের নুরানি ধোকা, কিতাবের নুরানি ধোকা দিয়ে তাদের হাজার হাজার লাখ লাখ লোক নিয়ে বসে, এলেম কিছু শিখায় না, কিন্তু খালি টাকা পয়সা সংগ্রহ করে বস্তায় বস্তায় টাকা তোলে, নিয়ে তারা নিজেরা ভোগবিলাস করে, দিনের জিনিসপত্র সবকিছু ব্যবহার করে, অথচ এটা আমানতদার হিসেবে থাকবে। কিন্তু এটা তো মানুষ বুঝে না, মানুষ না বুঝে লোক যেদিক সেদিক ধাবিত হয়। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ছোট্ট একটি জামাত হকের পরে থাকবেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই যে এরা সংখ্যা হবে লঘিষ্ঠ, মর্যাদার দিক হবে অধিক, এরা নিখোঁজ থাকবে, কিন্তু দৃশ্যত নিখোঁজ থাকলেও দিন প্রচার হয়ে যাবে, এরা ঠিকই থাকবে। এই জন্য দেখেন আল্লাহ আলেমদের প্রচারণা কম, সরকারের কাছে যায় না, রাজা বাচ্চার কাছে যায় না, শিল্পপতির কাছে যায় না, দুনিয়াদারির কাছে যায় না। এটা হলো আল্লাহ আলেম। যে বড় লোক বাচ্চা, বড় লোক আছে, শিল্পপতি আছে, ব্যবসায়ী আছে, অনেক পীর সাহেব, অনেক আলেম সাহেব তাদের কাছে বসে থাকে দেখবেন। কিন্তু দেখবেন আল্লাহ ফেকাত আছে তত্ত্ববিদ যারা আলেম, তারা কোনোদিন টাকা পয়সার জন্য কোনো শিল্পপতির কাছেও যায় না, নেতার কাছেও যায় না, রাজা বাচ্চা উপদেষ্টার কাছেও যায় না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছেও যায় না। আর হাদিস শরীফে আছে এরা যারা যায় তারা হলো দিনের ডাহাত, চোর। যে কারণে এই বিষয়গুলো আল্লাহ আলেম যারা, তাদের এই বিষয়গুলো খেয়াল করতে হয়। হ্যাঁ, তাদের গায়রত থাকতে হবে। এখন যাদের গায়রত নাই তারা তো কিছুই নাই, তারা তো আল্লাহ হইতে পারবে না। এই জন্য আখেরাতের আলেম যারা হবে তাদের সম্পর্কে বলা হয়েছে যে আখেরাতের আলেম অবশ্যই যারা হবে তাদেরকে দেখে মানুষ তাদের দিকে ধাবিত হবে। হ্যাঁ, তারা হালাল হারাম জানবে, জায়েজ নাজায়েজ জানবে, ভালো কিছু গ্রহণ করবে, মাকরু থেকে তারা দূরে থাকবে, হ্যাঁ, এবং তাদের অনুসারীদের দূরে রাখার চেষ্টা করবে। এরা হলো আপনার আল্লাহ আলেম। এবং এরা তাদেরকে ইলম শিক্ষা দিয়ে ছেড়ে দিবেন না, তাদেরকে আল্লাহর পথে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করে না দিয়ে পর্যন্ত তাদের ছাড়েন না, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাদেরকে ধরে রাখেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এক ওয়াজে বলতেন, যে ব্যক্তি পরেশগারি অবলম্বন করা সত্ত্বেও, অর্থাৎ পরেশগারি অবলম্বন করতেছে, জাহের বাতে ইলম শিখতেছে, দেহত্যা মালের বন্দী করতেছে, সত্ত্বেও আমলের এইসব আমলের ফল যাতে বিবর্ণ বিনষ্ট না হয়ে যায় করতেছে। হ্যাঁ, এই জন্য পরেশগারির তারা মূল্য বোঝে না। মানুষের মধ্যে সেই অধিক মূর্খ, তারা পূর্ণাঙ্গ দিন শিখতেছে, ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত শিক্ষা করে আমল করতেছে, দেহত্যা মালেরও বন্দী করতেছে, কিন্তু তাদের আমল বন্দীকে নষ্ট হয়ে যাইতেছে। তাই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে এরা হলো মূর্খ। হ্যাঁ, যে তারা ইলম শেখে আমল করে কিন্তু আবার ফিতনা ফেসাদে লিপ্ত হয়। এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হে উলুমুদ্দিন কিতাবের প্রথম খণ্ডে যে এরা আল্লাহর দরবারে বেশি নিকৃষ্ট, হেও লোকজন তাকে, অথচ তাদের লোকজন আলেম বলেন না। দেখছেন নি? হ্যাঁ, কি কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার বলে দিলেন যে যারা পরেশগারি অবলম্বন করে, পরেশগারি অবলম্বন করে কারা? আকায়েদ তাসাউফ ফিকহ ইলম শিক্ষা করে, আমল চাইতেন, ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত এটাও শিক্ষা আমল করে, বন্দেগী তিনটা, দেহত্যা মালের বন্দেগী করে। কিন্তু তারা পরেশগারির মূল্য বোঝে না, আমল বন্দেগী করতেছে এর মূল্য বোঝে না। হ্যাঁ, তারা ইলম থেকে শিক্ষাও দেয় না, কিন্তু আমলই করে দিচ্ছে, কিন্তু তারা ফিতনা ফেসাদে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ফিতনা ফেসাদে এরা আমল বন্দেগী করেও যে লিপ্ত হয় সে হলো নিকৃষ্ট। হ্যাঁ, সে আলেম যদি হয় তাকে বলা হয়েছে যে হেও আলেম, হেও লোকজন তাকে আলেম বলে, মানে নিকৃষ্ট লোকজনই তাদের আলেম বলে, তারা আলেম না। তা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা দ্বীনের ইলমের কথা শোনো, নীরব থাকো, তাকে হাসি ঠাট্টা কৌতুকের সাথে মিশিয়ে ফেলো না, সাবধান, খবরদার। এইরূপ করলে তোমাদের অন্তরে ইলমের নূর, ইলম প্রভাবহীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য এক বুজুর্গ বলেছেন যে কোনো হাক্কানি আলেম একবার হাসলে তার মুখ থেকে একরাশ ইলম বের হয়ে যায়। এক ব্যক্তি বললেন যে শিক্ষকের মধ্যে 3টি গুণ থেকে তার শাগিরেদ মানে মুরিদ ছাত্র তার থেকে পুরোপুরি নিয়ামত অর্জনে সক্ষম হয়, সেই শিক্ষকের কি গুণ? ধৈর্য, সহিষ্ণুতা, বিনয়, তৃতীয় সচ্চরিত্র মানে তাসাউফ। এই 3টি গুণ যে আলেমের মধ্যে থাকবে তার ছাত্ররা অবশ্যই তার থেকে শিক্ষা করে ইলম শিক্ষা করে আমল করতে পারবে, নিয়ামত পাবে। হ্যাঁ, এখন যে আল্লাহ যে আলেম তার কাছ থেকে অনেক তালিব ইলম মুরিদরা ছাত্ররা ফয়েজ মানে
সংশোধন হয় না। এইটা সংশোধন না হওয়ার বিভিন্ন কারণ আছে। তারবিয়াতুস সালেকিন ক্লাস হয় না, শায়েকের প্রতি অমনোযোগী, অথবা শায়েকের এলেম থেকে তারা মানে উপকারক হইতে পারছে না, বা তাদের মন অন্য দিকে ফেতনা ফ্যাসাদের দিকে রয়েছে, অথবা শায়েক তাদের মানে টেক কেয়ার করতে পারছে না। এই বিষয়গুলো রয়েছে। যদিও এই বিষয়গুলো হিদায়াত তো আল্লাহর পরে নির্ভর করে, তারপরেও শায়েকের পর অনেক দায়িত্ব কর্তব্য থাকে। আবার তালিবে এলেম মুরিদদেরও দায়িত্ব কর্তব্য থাকে, কিভাবে তাদের কাছ থেকে এই এলেম নিয়ে আমল করা যায়, এই বিষয়গুলো আমাদের মানে শিখতে হবে, জানতে হবে। যে কারণে যে এখন সমাজটা কিরূপ হয়ে গেছে, হুযায়ফা ইবনে ইয়ামান বড় বিস্ময়কর একটা কথা বলেছেন যে এই সময়ে তোমাদের কাছে পূর্ণরূপে কাজগুলো পূর্ব যুগের আলিমদের কাছে পাপ। সেই 1350 বছর আগে বলছে সে। সাহাবাদের তাবেঈনদের সাহাবাদের আমল দেখেন, বলতেছে যে এই সময়ে তোমাদের পূর্ণগুলো রূপ, মানে নবীর সময়ের যে আমল ছিল সেই আমল তুলনায় এখনের আমল মনে হয় তোমাদের কাছে পাপ। তোমরা যে এখন যা পাপ মনে করতেছ, পূর্ব যুগের আলেমদের কাছে তা ছিল পূর্ণ। যতক্ষণ তোমরা সত্যকে চিনবে ততক্ষণ তোমরা কল্যাণ পেতে থাকবে। মূলত তার এই কথা একেবারেই খাঁটি, যে সত্য চেনে না, সত্য পথপ্রাপ্ত হয় না। যে এই সময়ে তোমাদের কাছে পূর্ণরূপে গণ্য কাজগুলো পূর্ব যুগের আলেমদের কাছে পাপের মতো ছিল। আর তোমরা এখন যা পাপ মনে করতেছ, পূর্ব যুগের আলেমদের কাছে পূর্ণ, মানে মাসলা পরিবর্তন হয়ে গেছে। যে তখনই তাহলে আপনি দেখেন 1350 বছর পরে, 1400 বছর পরে এখনের অবস্থাটা কি? তাহলে আস্তে আস্তে এটা ধ্বংস হয়ে গেছে না? এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আগেরকার মতো হক্কানি আলেমও পাবেন না, আর তাদের ছাত্র তালিব এলেম মুরিদ হবেন না। এখন আস্তে আস্তে আলেমদের এলেমের ধারও কমে, নূরও কমে, তাকওয়া ফরজগারি কমে, আর তাদের ছাত্রদেরও তাকওয়া ফরজগারি এলেমের নূরও কমতে থাকে। তারপরেও এর মধ্যে থেকেও আল্লাহ পাক ওয়াকুনু মাস সাদিকিন কোরআন আয়াত নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত ওয়াকুনু মাস সাদিকিন থাকবে, এবং আল্লাহওয়ালা আলেম থাকবে এবং তাদের তালিব এলেমরা থাকবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে এখন যে যুগ চলছে, মানে যখন পথভ্রষ্টতার যুগ থাকবে, পথভ্রষ্ট আলেম থাকবে, এই পথভ্রষ্ট আলেমরা পথভ্রষ্ট থেকে ভালো মনে করবে, নাউযুবিল্লাহ, এবং তারা আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন ইসলামকে ক্রীড়া কৌতুকে পরিণত করবে, এবং ক্রীড়া কৌতুকে পরিণত করবে। বলছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আসলে এক পর্যায়ে পথভ্রষ্ট আলেমগণ মানে এই পথভ্রষ্টতাকেই মনে করবে এই সত্য পথ, এবং এটাকেই তারা উত্তম ভালো মনে করবে। যে হারাম হালালের বাজ বিশ্বাস করে না, মূর্তি বোঝাই যাচ্ছে আলেমরা, যাই নারায় তাকবীর দিতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, তারপরে বলতেছে যে আমরা কি ওই জাতীয় মন্দির করে দেব। আবার অনেক ওয়ারাসুল আম্বিয়া শায়েখ পীররা বিভিন্ন বাহানা করে টাকা পয়সা সংগ্রহ করে নিজেরা খাওয়া দাওয়া করে, ধর্মের কাজে নেয়। দক্ষিণাঞ্চলে বড় বড় নদীর পাড়ে, নাম বলা যায় না, রাজধানীর বুকে অনেক টাকা সংগ্রহ করে, কিন্তু ধর্মজারি কায়েমের নামে সংগ্রহ করে নিজেরা খায়, পরিবার পরিজনরা দিয়ে মোস মাস্তি করে, ধর্মজারি কায়েমের খোঁজ নাই। মনে করে এটি আসল কাজ, টাকা পয়সার মালিক আমি, আমারে বানাইছি, আমি পীর, হ্যাঁ আমি শায়েখ। এই যে বিভিন্ন ফাউন্ডেশন করে, কোটি কোটি টাকা জমা হয়, মনে করে যে আমি নিজেই খাবো, নিজেই চলবো, এই জায়গায় অন্যদের কোনো জিজ্ঞেস দেখারও বিষয় নাই, শোনারও বিষয় না। কিন্তু স্বচ্ছতা, হিসাব নিকাশ, এই বিষয়গুলো যদি থাকে তাহলে ভালো হয়। এই জন্য বলা হয়েছে যে এরা এটাকে মনে করে এটা পথভ্রষ্ট হয়ে যায়। এই আলেমরা যদিও জাহের বাতেনের আলেমও থাকে, তারাও অনেক সময় আমার পথভ্রষ্ট হয়। তারা মনে করে এইটাই সত্য পথ, কেউ কথা শুনেও না, সত্য কথা শুনতেও রাজি না, জানতেও রাজি না, বুঝতে রাজি না। যদি কেউ বলে যে পথভ্রষ্ট হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে,
ট্রিটমেন্ট করা দরকার, এই ধরনের কথা বলে বা তাদের অনুসারীরা বলে। এই জন্য এরা দিনকে ক্রীড়া কর্তৃকের সাথে পরিণত করছে। এই জন্য আল্লাহ আলেম কোথায় পাবো? আলীর জন্য তখন কানতেন, যা হাই রে, আল্লাহ আলেম, আল্লাহর পথে আলেম যারা, দুনিয়া বিমুখ আলেম কই পাবো? এই এলেম আমি কারে দেব? এই জাহের বাতিলের এলেম, এরা সংখ্যায় থাকবে কম, এদের দেখাও যাবে না। সেই 1400 বছর আগে আলীর কানতেন আর বলতেন। এই জন্য বর্তমান সমাজে এই বিষয়গুলো ভাবিত হয়েছে। আল্লাহ রসুল বলেছেন যে মুস্তাগরেক হাকিম, এই হাদিস গ্রন্থ, কানজুল উম্মাদ, তারপরে ফয়জুল কালাম, ইহিয়া উলুমুদ্দিন, এইসব কিতাবের মধ্যে রয়েছে ইয়াকুনু ফি আখিরি জমানি উব্বাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন, ফিতনা ফাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের আলেম সমাজ হবে ফুসাকুন ফাসেক। এই ফুসাকুন ফাসেক আলেম হবে, মূর্খ ইবাদতকারী বের হবে। এখন ফাসেকের আলেমের সংজ্ঞা আমি আগেও দিয়েছি, মিথ্যে কথা বলে, হারাম খায়, প্রকাশ্য গীবতকারী, চগলখড় করে, চুরি করে, ডাহাতি করে, তারপরে ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখে না, দাড়ি কাটে, তারপরে দিন বিক্রি করে, তারপরে আপনার হারাম সম্পদ উপার্জন করে, জমি আল্লাহর রাস্তায় জমি অক্ষ না করে নিজের নামে রাইখে বলে অক্ষ করে, এই সমস্ত বিষয় আছে। তারপরে মানুষের ক্ষতি সাধন করে, সরকারি জমি দখল করে খায়, মানুষের জমি দখল করে খায়, অক্ষ করা জমি দখল করে খায়। আবার তাসাউফের সংজ্ঞা দিয়ে আবার এলমে তাসাউফের এলেম না, এর মধ্যে কিন্তু এর অবৈধ লোভ লালসা হিংসা রয়েছে। কিন্তু এই জন্য মুয়াত্তা মালিক 1300 বছর আগের কিতাব, স্বামী কিতাব, মিরকাত শরীফ, মিসকাত শরীফ পাঠ্যপুস্তকে আশরাফ থানবীর ছাত্র আবরার হক সাহেবের মাওয়াজে আবরার কিতাবের মধ্যে লেখা রয়েছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়া তাসাউফ ফাকাত তাফাসসাকা, ওমান তাসাউফা ওয়ালাম ইয়া তাফাক্কাহা ফাকাত তাজান্দাকা, ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। অর্থাৎ যে ব্যক্তি ফিকহ শিখলো, তাসাউফ শিখলো না, সে তো ফাসিক। আর যে ব্যক্তি তাসাউফ শিখলো, ফিকহ শিখলো, জিন্দিক। আর যে ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী, সে মুহাক্কিক আলেম। তার সংজ্ঞার মধ্যে লেখা রয়েছে, কিতাবের মধ্যে লেখা রয়েছে দলিল ভিত্তিক, যারা জাহের বাতেন ফিকহ তাসাউফ উভয় ইলমের অধিকারী, তারা মুহাক্কিক আলেম থাকবে, আমলদারি হইতে হবে। আমলদারি হইলে তারা হারাম গ্রহণ করবে না, শরীয়তের বিধানের মধ্যে থাকতে হবে। আর যদি তাসাউফ নাই, ফিকহ আছে, তারা ফাসিক। তাসাউফ বলে অন্তরে অসৎ স্বভাব বর্জন করে নাই, সৎ স্বভাব অর্জন করে নাই। হিংসা, অহংকার, রাগ, গোসা, মিথ্যা বকলে, অবৈধ লোভ লালসা, মানে হারাম খাবে। আবার তওবা করবে না, মানে হারাম ত্যাগ করবে না। হ্যাঁ, গুনাহ থেকে ফারেক থাকবে না, এদের বলা হয় ফাসেক। তাই এই ফাসেকদের কি বলা হয়েছে? আল্লাহ রসুল বলছে, হযরত আনাস বর্ণনা করেছেন, ইয়াকুনু ফি আখিরি জমানি উব্বাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন, যে ফিতনা ফাসাদের সময় মূর্খ ইবাদতকারী হবে আর তাদের আলেম হবে ফাসিক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেম খুঁজে পাওয়া এবং সেই আলেমের কাছে যে এলেম শিক্ষা করে আমল করা। আলেমও আপনাকে ছাড়বে না, আপনিও আলেমকে ছাড়বেন না। এবং দুনিয়া বিমুখ যে আলেম, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি নায়েব রাসূল, তাদেরকে যে দিনের এলেম শিক্ষা করে আমল করা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।